হি ড্যাশ ইন দিস স্কুল ফর 10 years বিফোর হি রিটায়ার্ড। অপশন টিচার্স, টট, হ্যাজ টট, হ্যাড টট। এই সেন্টেন্সটি পড়ার পর আমরা এটাই বুঝলাম যে এটি পাস্ট ফর্মে আছে এবং এখানে দুটি কাজ একসঙ্গে হয়েছে। একটা হচ্ছে সে স্কুলে পড়াচ্ছিল আর একটা হলো রিটায়ার্ড করলো। তো রিটায়ারমেন্টের আগে সে স্কুলে 10 বছর ধরে পড়াচ্ছিল। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে মনে রাখবে সেন্টেন্সের মধ্যে যদি বিফোর এবং আফটার থাকে, বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট এবং আফটার যদি থাকে পরেরটা হয় পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের যে স্ট্রাকচার সেটা হলো হ্যাড প্লাস ভি থ্রি। তাই ওখানে হ্যাড এবং ভি থ্রি কোনটা লাস্ট, হ্যাড টট, এটা হচ্ছে কারেক্ট অপশন। হোয়াইল আই ড্যাশ টিভি দ্য ফোন রিং, কোন অপশনটা কারেক্ট হবে? ওয়াচ, ওয়াজ ওয়াচিং, এম ওয়াচিং, হ্যাভ ওয়াচড। দেখো, হোয়াইল সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। তাহলে আমাদের এখানে দুইটা কন্টিনিউয়াস টেন্স আছে, একটা ওয়াজ ওয়াচিং, একটা এম ওয়াচিং। কোনটা ঠিক হবে? আমি যদি লাস্ট পার্টটা দেখি, দ্য ফোন র্যাং, রিং, র্যাং, র্যাং হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে হোয়াইল যেহেতু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় এবং লাস্ট পার্টটি পাস্ট টেন্সে আছে, তাহলে এটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাকচুয়ালি এখানে একটা স্ট্রাকচার দেওয়া হয় হোয়াইলের পরে, হোয়াইল, হোয়াইল প্লাস ওয়াজ, ওয়ার প্লাস ভার প্লাস আই এন জি। তাহলে সিম্পলি বুঝে যাচ্ছে এখানে হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি দ্য ফোন র্যাং, বি নাম্বার হচ্ছে কারেক্ট অপশন। লিসেন, সামওয়ান ড্যাশ অ্যাট দ্য ডোর। অপশান নক্স, নকড, ইজ নকিং, হ্যাজ নকড। মনোযোগ দিয়ে পড়লে বুঝতে পারবে যে বলছে এই শোনো দরজায় কেউ নক করছে, তার মানে কাজটা এখনই হচ্ছে। যদি কোনো কাজ কন্টিনিউ চলতে থাকে প্রেজেন্ট মোমেন্টে তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অপশান হবে সি নাম্বার, ইজ নকিং। আই ড্যাশ হিম সিন্স 2015। কি বলছে? আমি তাকে 2015 থেকে চিনি। পয়েন্ট অফ টাইম যদি মেনশন করা থাকে তাহলে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো পয়েন্ট অফ টাইম বলতে বোঝানো হচ্ছে 2015 থেকে, 2015 থেকেই আমি তাকে চিনি। তো পারফেক্ট টেন্সের ফর্মুলা হচ্ছে হ্যাভ, হ্যাজ প্লাস ভি থ্রি। কি? হ্যাভ, হ্যাজ প্লাস বি থ্রি। এখানে হ্যাভ এবং বি থ্রি হচ্ছে নোন। এটা হচ্ছে সি নাম্বার হচ্ছে কারেক্ট অপশন। বাই দ্য এন্ড অফ দিস মান্থ হি ড্যাশ দ্য কোর্স। অপশান কমপ্লিটস, উইল হ্যাভ কমপ্লিটেড, হ্যাজ কমপ্লিটেড। প্রথমে দেখো সেন্টেন্সটি দুইটা পার্টে আলাদা করা, একটা বাই দ্য এন্ড অফ দিস মান্থ আর একটা হি ড্যাশ দ্য কোর্স। বাই দ্য এন্ড অফ দিস মান্থ মানে এই মাসের শেষেই, হি ড্যাশ দ্য কোর্স সে তার কাজটি শেষ করবে। যেহেতু এই মাসের শেষে হবে সেজন্য এটি একটি ফিউচার টেন্স। তাহলে কমপ্লিট এবং হ্যাজ কমপ্লিট, এ এবং ডি দুটো অটোমেটিক বাদ হয়ে যাবে, কারণ দুটি, একটা হচ্ছে কমপ্লিট হচ্ছে প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, আর হ্যাজ কমপ্লিটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাই প্লাস টাইম, বাই প্লাস টাইম যদি হয় তাহলে আমরা এটাকে ফিউচার পারফেক্ট টেন্স হিসেবে ধরি। আর যেহেতু কাজটিও এই মাসের শেষেই কমপ্লিট হবে এই জন্য এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। কারেক্ট অপশান হবে উইল হ্যাভ কমপ্লিটেড। শি ইউজুয়ালি ড্যাশ টু স্কুল বাই বাস। কোন অপশানটা কারেক্ট হবে? গো, গোজ, ইজ গোয়িং, হ্যাজ গন। এখানে সাবজেক্ট দেওয়া আছে শি আর এরপরে দেওয়া আছে ইউজুয়ালি। ইউজুয়ালি দেওয়া আছে মানে আমাদেরকে বুঝতে হবে এটি একটি সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্স আবার সাবজেক্ট শি, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস অনুসারে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা যে ভার্বটি ব্যবহার করি সেটি হচ্ছে মেইন ভার্ব প্লাস এস অর ইএস। এখানে মেইন ভার্ব হচ্ছে গো, তো ওর পরে কি ব্যবহার করা হয়? ইএস।
তাহলে আমাদের কারেক্ট অপশানটি হবে বি নাম্বার, গোজ। হোয়েন আই ওপেন মাই আইস আই ড্যাশ এ স্ট্রেঞ্জ সাইড। কোন অপশানটা কারেক্ট হবে? এ স, হ্যাভ সিন, ওয়াজ সিং, হ্যাড সিন। কোনটা কারেক্ট হবে? যদি সেন্টেন্সটা ভালো করে পড়ি, হোয়েন আই ওপেন্ড মাই আইস, এই পার্ট কিন্তু সিম্পল প্রেজেন্ট ফর্মে আছে। আমি চোখটা খুললাম, আই ড্যাশ এ স্ট্রেঞ্জ সাইড, এবং একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। চোখটা খুললো, অদ্ভুত দৃশ্য দেখলো, দুটো একই সঙ্গে হয়েছে, একটা আগে একটা পরে এমন বলা যায় না চোখটা খোলার সঙ্গে সঙ্গে। তাহলে যেহেতু এটি হোয়েন আই ওপেন মাই আইস সিম্পল পাস্ট ফর্মে আছে, সেহেতু আমাদের ভার্বও পাস্ট ফর্মে যেটা আছে এটা হবে স। স হচ্ছে কারেক্ট অপশান।